আপনারা কে কে চাল ভাজা খান আমি জানি না, কিন্তু আজকে বন্ধের আগের রাত তো, তা আমি হচ্ছে একটু চাল ভেজে নিছি। কি সুন্দর করে চাল ভেজে নিছি। এটা আমার রাইস কুকারের ঢাকনা, এর মধ্যে চাল ভেজে নিছি। তারপরে একটুখানি চানাচুর, শসা, পেঁয়াজ, মরিচ সব একসাথে করে কেটে নিছি। এটা দিয়া তারপরে আরেকটু মুড়ি দিয়া সুন্দর করে মাখায় আমরা এটা খাবো। আমরা দুইজনে এটা খাবো। বন্ধের আগের দিন রাত তো, হুট করে একটু ভাজা টাজা খাতে মন চাইলো, তাই আমরা দুইজন মিলি ভাজাটা খাবো। দেখেন কত সুন্দর করে রেখে দিচ্ছেন এই ভাজাটা। তার সাথে একটু 12 মশলার গুঁড়া দিচ্ছি, জানেন? এই ভাজাটা মাখালে অনেক মজা লাগবে। সাথে একটু কাঁচা লবণ দিছি, পেঁয়াজ, শসা কুচানো, ধনিয়ার পাতা, কাঁচা মরিচ সব দিয়ে সুন্দর করে এই মুড়িটা আর চাল ভাজিটা মাখালাম। সুন্দর একটা ঢাকনা মধ্যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মাখানোর সাথে সবুজ সবুজ। এটা খাওয়াতে অনেক মজা। যারা ভাজা ভুজা খাওয়ার প্রিয় মনে করেন তারা চাল ভাজা, মুড়ি এসব একসাথে, চানাচুর, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ সব একসাথে করি সরিষার তেল দিয়ে মাখায় খাবেন, অনেক ভালো লাগবে আমাদের মতো। বাই। তো ঝাল ঝাল হয়েছে, আরো অনেক মজাদার। কত সুন্দর, সাথে লবণটা আরো বেশি দিছে, সেই টেস্টি। সাথে যদি মাথা ব্যথা থাকে আর কানে যদি সর্দি থাকে, একদম কসম দিয়ে মাখাটা খাইলে তার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা এরকম একটা মাখা রাখো। তুমি খাবে না? না তোমার মুখে একটু দিই। না আমি খাবো না। খাবে না? দাও। না, দেখো কত টেস্টি হয়েছে। একটু লবণ গেছে আর ঝাল, ওরে বাপরে বাপ, ফাটিয়ে ঝাল। মাথা ব্যথা থাকলে চন মনে হয়। আসলেই মজাদার, অনেক টেস্ট হয়েছে। ঠিক না? জি, অনেক টেস্ট হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি তো, খুব ভালো লাগছে। আসলেই তোমার হাতে মনে হয় জাদু আছে। সত্যি জাদু আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বুলবুল বাবুটা।